বিথি ফার্ম ইজ এ সার্টিফাইড অর্গানিক ফার্ম। আমাদের 5টা লোকেশন আছে বাঁকুড়া আর কালিম্পং জুড়ে। এখানে সয়েল হেলথ রিলেটেড সমস্যা থেকে শুরু করে কেমিক্যাল ফ্রি মডার্ন ফার্মিং প্র্যাকটিসেসের সব প্রশ্নের উত্তর খুঁজবো। এটা আমাদের ফুড ভার্সেস মেডিসিন সিরিজের কন্টিনিউয়েশন। আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Okay, so in the last video we talked about using nutrition as a weapon against the diseases. তো আপনার মতে একটা healthy plate, what should it look like? ওকে, আমাদের দৈনন্দিন জীবনে যেটা লাগে সেটা হলো মিক্স অফ এনার্জি অ্যান্ড নিউট্রিশন। এটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। এবার এনার্জি আসে কার্বোহাইড্রেট প্রোডাক্টস থেকে, প্রোটিন থেকে এবং ফ্যাট থেকে। ঠিক আছে, লেটসে প্রতি 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 8 কিলো ক্যালোরি পাই, প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন থেকে আমরা 4 কিলো ক্যালোরি পাই। ঠিক আছে, এই লজিকটা যদি আমরা মাথায় রাখি দেন উইল হ্যাভ দ্য সলিউশন ইন প্লেস। তো এবার এই এনার্জিটা আমাদের বোনস, মাসেল, ব্রেন ফাংশনিংয়ের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট। নাও এগুলো ছাড়াও আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হলো ফাইবার। ফাইবারটা আমাদের বডিতে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো আমাদের ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমে, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে 100 ট্রিলিয়নের মতো মাইক্রোবস রয়েছে। ঠিক আছে, দিস ফাইবার উড বি ক্রিটিক্যাল ফর দেম। যেহেতু তারা লার্জ ইন্টেস্টাইনে থাকে, তারা রেগুলার গ্লুকোজ বা রেগুলার ফ্যাটি অ্যাসিড এগুলোতে সার্ভাইভ করে না। তাদের এই টাইপের প্রোডাক্ট লাগে বা এই টাইপের কম্পোজিশন লাগে যেগুলো লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, আমাদের ফাইবার সামহাও ডাইজেস্ট হয় না স্টোমাকে। ঠিক আছে, ইট গোজ টিল স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড বিকামস ফুড ফর দোজ মাইক্রোবস। সো দেয়ারফোর ফাইবার অলসো বিকামস ক্রিটিক্যাল। অ্যান্ড আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম হাউ ইউর নিউরোট্রান্সমিটার্স আর কন্ট্রোলড বাই ইউর গাট মাইক্রোবস, রাইট? যদি আমাদের গাট মাইক্রোবস হেলদি থাকে দেন ইউ উইল অলসো ফিল হ্যাপি বিকজ ইউ উইল হ্যাভ সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন সিক্রেটেড, ইউ উইল ফিল হ্যাপি, ইউ উইল বি এনার্জেটিক, রাইট? নাও এটা ছাড়াও when I talk about nutrition, again here comes the micronutrients, vitamins and antioxidants as well, right? এবার আমাদের একটা থালি কীরকম দেখতে হবে। আজকের দিনে বাঙালিদের একটা প্রবলেম হলো, আমি অনেক অবজার্ভ করি ব্যাপারগুলো, দেখি যে একটা এরকম থালি থাকলে তার 90% ভরা থাকে ভাতে বা 4টে করে রুটি। ঠিক আছে, মানে যেগুলো মেনলি কার্বোহাইড্রেট। আমরা সবজি কতটা খাই? এইটুখানি একটা কাটোরিতে। ঠিক আছে, আর তার সঙ্গে একটা ছোট্ট মাছ। ঠিক আছে, সবজি মিন্স আওয়ার কার্বোহাইড্রেট অ্যান্ড ফাইবার, অ্যান্ড মাছ হলো প্রোটিন। ঠিক আছে, তো নর্মালি এটা নিউট্রিশনিস্টরা বলে যে বডি ওয়েটের, তোমার ওয়েট যদি 80 কেজি হয়, ইউ উড নিড 80 গ্রাম প্রোটিন। ঠিক আছে, তো নর্মালি উই ডোন্ট কনজিউম দ্যাট মাচ অফ প্রোটিন। তো একদিক থেকে প্রোটিনের ডেফিসিয়েন্সি আসছে, অন্য দিক থেকে আজকের দিনে যে রাইসটা আমরা খাচ্ছি বা যে রুটিটা আমরা খাচ্ছি, ইট ডাজন্ট হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফাইবার। ঠিক আছে, তো ফাইবারের ডেফিসিয়েন্সি আসছে। অ্যান্ড আমি আগের ভিডিওগুলোতে বলেছি দ্য প্রোডাক্টস দ্যাট উই কনজিউম ডাজন্ট হ্যাভ গুড অ্যামাউন্ট অফ ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ভাইটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস। অ্যান্ড বাঙালিদের একটা বড় রকম জিনিস আমি লক্ষ্য করেছি যে উই ডোন্ট কনজিউম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফ্রুটস, উই ডোন্ট কনজিউম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডেয়ারি প্রোডাক্টস। ঠিক আছে, তুমি নিজেকেই বলো না, ডু ইউ কনজিউম মিল্ক? Not on a daily basis. Not on daily basis, but we need milk. ঠিক আছে, কারণ মিল্ক ইজ এ গুড সোর্স অফ ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন অ্যাজ ওয়েল, রাইট? অ্যান্ড টেল মি ওয়ান থিং, আমরা যে ডালটাও কনজিউম করি, ঠিক আছে, সেটা কতটা থিক হয়? মোস্টলি ডাইলিউটেড, রাইট? তো সেখান থেকে কতটা প্রোটিন আসবে? সো দেয়ারফোর
There is a big problem in the thali that we consume every day. It's 90% carbohydrate, 10% protein plus fiber plus fat altogether. একটা বড় রকম ন্যারেটিভ আজকের দিনে চলছে যে উই ডোন্ট নিড ফ্যাট, কিটো ডায়েট এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। নাও ফ্যাট, ইউ নো, দের আর লট অফ ভাইটামিনস উইচ আর ফ্যাট সলেবল, ঠিক আছে। আমরা যদি ফ্যাট কনজিউম না করি তাহলে সেই ভাইটামিনগুলো আমরা অ্যাবজর্ব করতে পারবো না, রাইট। প্লাস এই ওমেগা 3, ওমেগা 6, দিস অল থিংস কাম ফ্রম ফ্যাট। তো গুড কোয়ালিটি ফ্যাট অলসো উই নিড টু সোর্স। দে কাম ফ্রম মিল্ক প্রোডাক্টস, right? They come from those seeds, chia seed and all almonds and all, ঠিক আছে। এইগুলোকেও আমাদেরকে আমাদের ডায়েটের একটা পার্ট করতে হবে। নাও ফিউচার স্টেট সলিউশন, আমাদের থালি কীরকম দেখতে হবে। 50% অর লেস শুড বি ফিল্ড উইথ রাইস, ঠিক আছে। রুটি যদি আমরা 4টে খাই, আমরা 2টো কনজিউম করব, কিন্তু মনে হবে যে পেট তো খালি রয়েছে, হাউ উইল ফিল দ্যাট। টেক কার্ড, দই, ঠিক আছে। দইতে দুর্দান্ত প্রোবায়োটিক্স রয়েছে। ইট উইল হেল্প ইন গ্রোয়িং ইয়োর গাট মাইক্রোবস, রাইট। ল্যাক্টোব্যাসিলাস ইউ উইল গেট ইন টু ইয়োর বডি, রাইট। অ্যান্ড গাট মাইক্রোব বাড়া মানে বেটার মেন্টাল হেলথ, বেটার ফিজিক্যাল হেলথ এটসেট্রা। অ্যাড মোর সবজি, ঠিক আছে। সিজনাল যে সবজিগুলো আছে, লিফি ভেজিটেবলস, ওকরা, ভিন্ডি, ঠিক আছে। তারপর ডিফারেন্ট টাইমের যে ভেজিটেবলগুলো আছে, বেগুন থেকে আরম্ভ করে শীতকালে যে ভেজিটেবলসগুলো আছে, ঠিক আছে। সিজন ওয়াইজ ভেজিটেবলগুলো চেঞ্জ করো, বাঁধাকপি, ফুলকপি থেকে আরম্ভ করে। ইট সিজনাল ভেজিটেবলস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে। তারপরে when it comes to protein, increase your protein content. ডিম যদি একটা করে কনজিউম করো, সো নর্মালি যেটা ফর্মুলাটা আমি বললাম, তোমার যদি বডি ওয়েট 55 কেজি হয়, চেষ্টা করো যে 50 থেকে 55 গ্রামের মতো যেন প্রোটিন থাকে। আজকের দিনে অনেক অ্যাপ চলে এসছে, ইফ ইউ জাস্ট স্ক্যান ইউর থালি, রাইট, ইট উইল টেল ইউ হাউ মাচ অফ কার্বোহাইড্রেট ইউ আর কনজিউমিং ফ্রম দেয়ার। তো প্রোটিনটাতে যেটা বলছিলাম, অ্যাড ডিম, মাছ, মাংস। দ্য গুড পার্ট অ্যাবাউট আস বেঙ্গলিজ ইজ লাইক আমরা নন ভেজিটেরিয়ান, উই হ্যাভ লট অফ প্রোটিন সোর্সেস। যে জিনিসগুলো জ্যান বা মানে গুজরাটি, রাজস্থানি, এদের কাছে এই অপশনগুলো নেই, বিকজ দে হ্যাভ লিমিটেড প্রোটিন সোর্সেস, বাট উই হ্যাভ মেনি। আমরা ফিশ, মাছ খাই, তো মাছে দুর্দান্ত লিন প্রোটিন রয়েছে, ঠিক আছে। চিকেনে দুর্দান্ত লিন প্রোটিন রয়েছে, উই শুড কনজিউম, রাইট। এবার এটার সঙ্গে ডেয়ারি প্রোডাক্টস আরও অ্যাড করতে হবে, কারণ দ্যাটস অ্যান এক্সিলেন্ট সোর্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ডিফারেন্ট আদার আই উড সে ভাইটামিনস। আমাদেরকে ফ্রুটস আরও অ্যাড করতে হবে, কারণ যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস ফ্রুটস থেকে পাওয়া যায়, ঠিক আছে, নাথিং ক্যান কম্পেনসেট। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে ইনস্টেড অফ বাইং সাপ্লিমেন্টস, উই শুড টেক মোর dairy products, take more fruits, add more vegetables. Yeah. ওকে স্যার, তো এখন যে ট্রেন্ডিংয়ে আছে যে অ্যাবাউট হাই কার্ব ডায়েট অর হাই প্রোটিন ডায়েট, তো এই কনটেক্সটে আপনি যদি কিছু বলতে চান যে ইফ ইট ফুয়েলস দ্য ডিজিজেস এন্ড অল। হ্যাঁ, তো পয়েন্টটা বড় সিম্পল। আজকের দিনে আমাদেরকে হোলসাম মিল লাগবে, ঠিক আছে, যেটাতে আমাদের এনার্জি নিডটাও ফুলফিল করা যায়, অ্যান্ড আমাদের যে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের রিকোয়ারমেন্ট, ভাইটামিনসের রিকোয়ারমেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টসের রিকোয়ারমেন্ট, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের রিকোয়ারমেন্ট, ওগুলোও যেন ফুলফিল করা যায়। তো দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেগুলো শুধু কার্বোহাইড্রেট দিয়ে ফুলফিল করা সম্ভব নয়। বা প্রোটিন যদি আমরা কনজিউমও করি, হোয়াট কাইন্ড অফ প্রোটিন উই আর কনজিউমিং, রাইট। মানে ফর এক্সাম্পল সোয়া থেকেও প্রোটিন পাওয়া যায়, বাট ওটাতে কি সমস্ত এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে? দ্য আনসার ইজ নো, ঠিক আছে। তো দ্য কোয়ালিটি অফ প্রোটিন ইজ অলসো ইম্পর্ট্যান্ট। এখানে কিছু জিনিস উড বি স্ট্রিক্টলি নো, যেটা আমি ইমিডিয়েটলি বন্ধ করে দিতে বলবো। ইফ ইউ আর অ্যাডিক্টেড টু সুগার, ঠিক আছে, মানে আমি বলবো যে অ্যালকোহল বা স্মোকিং এর থেকেও বড় অ্যাডিকশান হলো ইউর অ্যাডিকশান টুয়ার্ডস সুগারি প্রোডাক্টস, ঠিক আছে। একটা যদি
কোক বা পেপসির বটল তুমি কনজিউম করো, ইউ ক্যান ইম্যাজিন ইউ আর কনজিউমিং 8 to 10 স্পুনস অফ সুগার। তো দ্যাট উড বি স্ট্রিক্টলি নো গো। পয়েন্ট নাম্বার 2, আমরা যে তেল ইউজ করছি at our kitchen, we need to be very particular about the oil that we are consuming. মানে ওটাতে যদি একটু এক্সপেন্ডিচার আমাদের বাড়েও, উই শুড ইনভেস্ট ইন গুড অয়েল। আজকের দিনে মার্কেটে অয়েলের সিচুয়েশন আমি বলছি, অধিকাংশ যে অয়েল ব্র্যান্ড আমরা কনজিউম করি, আমি কোনো ব্র্যান্ডের নাম নেব না, বাট মোস্টলি দে আর ব্লেন্ডেড উইথ পাম অয়েল, রাইট? না হলে 200 টাকায় 1 লিটার, 250 টাকায় 1 লিটার মাস্টার্ড অয়েল বিক্রি করা কারোর পক্ষে সম্ভব নয়। যদি প্রপার কাচ্চি ঘানির সর্ষের তেল লাগে, বিকজ উই আর অলসো ইন ফুড প্রোডাকশন ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ওটার কস্ট উইল কাম অন, মানে ওটার বানানোর খরচা ইটসেলফ উইল বি 300 to 325 রুপিস পার কেজি, ঠিক আছে। তার উপরে ডিস্ট্রিবিউটার মার্জিন, তার উপরে প্যাকেজিং মেটেরিয়ালের খরচা, ওগুলো যদি আমি অ্যাড করি, 350 টাকা পার লিটারের নিচে বেচা সম্ভব নয়। তো ইফ ইউ আর বাইং সাম অয়েল অ্যাট 200 rupees per kg or per liter, then that would be, you can imagine, that is mixed with, blended with palm oil. You need to immediately stop that. কারণ ফ্যাটের ক্ষেত্রে আমি এর আগে একটা স্টেটমেন্ট বললাম যে ফ্যাট ইজ গুড, বাট নট অল ফ্যাট উড বি গুড। এখানে একটা এইচডিএল অ্যান্ড এলডিএল এর কনসেপ্ট রয়েছে, গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রলের কনসেপ্ট রয়েছে। দ্য ট্রান্স ফ্যাট, ঠিক আছে, যেটা আমরা অয়েল থেকে পাই, খারাপ অয়েল থেকে পাই, ঠিক আছে, দ্যাট নিডস টু বি স্টপড। সো উই রিয়েলি নিড টু ইনভেস্ট ইন গুড কোয়ালিটি অয়েল, রাইট? এবার কুকিংয়ের যে প্রসেসটা, ওটাও আমাদেরকে রিভিজিট করতে হবে। চেষ্টা করো যতটা ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যদি কনজিউম করো, যতটা ফ্রেশ ফর্মে কনজিউম করতে পারো, ঠিক আছে। ওটাকে যখনই 100, 120, 150 ডিগ্রি সেলসিয়াস হাই টেম্পারেচারে যখন কুকিং করা হয়, ওটার ম্যাক্সিমাম অ্যান্টিঅক্সিডেন্টস, ভাইটামিনস উইল গেট ইভাপোরেটেড, উইল বি লস্ট। সো দেয়ারফোর নো পয়েন্ট অফ কনজিউমিং ইট, ঠিক আছে। যদি ফ্রুটস ভেজিটেবলস কনজিউমিং করতেই হয়, তো ইউ নিড টু কুক ইট অ্যাট লো ফ্লেম, ঠিক আছে। ফ্রুটস ডিরেক্টলি কনজিউম করো, অ্যাভয়েড ফ্রম এনি আননেসেসারি ব্লেন্ডিং অর সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে। ডিরেক্টলি হোল ফ্রুট কাঁচা কেটে খেয়ে নাও, ঠিক আছে। দ্যাট শুড বি দ্য প্রসেস। যতটা র জিনিস খাওয়া যায় ততটা বেটার ফ্রুটস ভেজিটেবলসের ক্ষেত্রে। আই থিঙ্ক more or less that should be the guideline. Stop sugary products completely, get more fiber, get more protein, ঠিক আছে, add fruits and milk to your diet, and limit your overall consumption to a certain level. মানে যদি BMR, basal metabolic rate, ডেলি এনার্জি রিকোয়ারমেন্ট মেয়েদের ক্ষেত্রে নর্মালি 1200 থেকে 1300 বা 1400 কিলো ক্যালোরি পর্যন্ত হয়, ছেলেদের ক্ষেত্রে ইট উড বি ইন দ্য রেঞ্জ অফ 1500 to 1600, লিমিটেড টু দ্যাট লেভেল। ওভার ইটিং করা মানে ইউ আর লাইক পুটিং স্ট্রেস অন ইউর ডাইজেস্টিভ সিস্টেম, অ্যাডিং এক্সট্রা ক্যালোরি, এক্সট্রা ওয়েট টু ইউর বডি, ঠিক আছে। এক্সটেন্ডেড পিরিয়ড পর্যন্ত যদি ওভারওয়েট থাকো, ইট উইল হ্যাভ implications on your overall well-being, on your organs. So sir, organic-এর দিকে shift করা can be an answer to it? Organic will solve one critical thing to a great extent, but not everything can be solved through organic, ঠিক আছে। আমি এর আগের যে এক্সপ্লেনেশনটা দিলাম, what kind of food choices you are making, that will play a critical role. তো একবার তুমি ডিসাইড করে নিয়েছো এই জিনিসগুলো আমি কনজিউম করব, which are needed for my body, তারপরে what kind of প্রোডাক্টস, লেটস সে ফ্রুটস আমার লাগবে, তো আমার কাছে যদি দুটো অপশান থাকে, অর্গ্যানিক ভার্সেস ইনঅর্গ্যানিক, সেক্ষেত্রে আই ক্যান গিভ সার্টেন গাইডলাইন্স। তো অর্গ্যানিকের ক্ষেত্রে আমি এর আগে একটা টপিকে এক্সপ্লেন করলাম যে আমাদের অধিকাংশ লাইফস্টাইল ডিজিজ, ঠিক আছে, ক্যান বি ডিরেক্টলি লিঙ্কড উইথ দ্য কেমিক্যাল অর আই উড সে হেভি মেটাল রেসিডিউস দ্যাট উই আর গেটিং ফ্রম দোজ প্রোডাক্টস, ঠিক আছে। মানে হাইপার টেনশন, ব্লাড সুগার ক্যান বি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেড টু your lead or cadmium residues or chemical residues, right? তো নিউট্রিশন ডেফিসিয়েন্সি যেরকম
ডিরেক্টলি আমাদের লাইফস্টাইল ডিজিজগুলোতে ইম্প্যাক্ট করে, হেভি মেটাল রেসিডিউস অর কেমিক্যাল রেসিডিউসগুলো ডিরেক্ট ইম্প্যাক্ট আমাদের বডিতে রয়েছে। আমাদের এতটা প্রিভ্যালেন্স, ক্যান্সারের প্রিভ্যালেন্স কেন বাড়ছে? বিকজ অফ দোজ কাইন্ড অফ রেসিডিউস, রাইট? দেয়ারফোর আমাদের যদি অপশান থাকে, আমাদের কাছে যদি অর্গ্যানিক প্রোডাক্টসের অপশান থাকে, উই শুড অলওয়েজ চুজ অর্গ্যানিক প্রোডাক্টস কম্পেয়ার টু ইনঅর্গ্যানিক ওয়ান্স। তো এই জিনিসটা আমরা জানছি, কিন্তু আমরা ফার্মারদেরকে কি করে বোঝাবো যে টু শিফট টুয়ার্ডস অর্গানিক? দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। এবার এটার একমাত্র আনসার হলো ফার্মার্স কারা? দ্যাটস দে আর পার্ট অফ দ্য সোসাইটি, রাইট? দেবশ্রুতি, তুমি বলো, তুমি লাস্ট কবে মানে ফ্রুটস বা ভেজিটেবলস কেনার সময় তুমি ফার্মারদের সঙ্গে কমিউনিকেট করেছো? ডু উই কমিউনিকেট নর্মালি? নো। আমরা যাই বাড়ির পাশে কোনো একটা সুপার মার্কেটে যাই, সেখান থেকে শেলফে এই প্রোডাক্টটা দেখতে ভালো লাগছে, তুলে নিয়ে চলে আসি। কে প্রোডাক্টটা প্রডিউস করছে? ডু উই নো? নো। দ্যাট সুপার মার্কেট ইজ সোর্সিং দ্য প্রোডাক্ট ফ্রম দ্য লোকাল মান্ডি। দেয়ার ইজ নো ট্রেসেবিলিটি। কোথা থেকে মাল আসছে, তারা কী পরিমাণ স্প্রে করেছে, কোথায়, সেখানে কি জল ইউজ করা হচ্ছে, সেই জলে কতটা আর্সেনিক রয়েছে, কতটা রেসিডিউস রয়েছে, উই ডোন্ট নো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি হাই টাইম দেবশ্রুতি, তোমাদের মতো যে ইয়াং জেনারেশন রয়েছে, উই শুড রিচ আউট টু দ্য ফার্মার্স। দেখো, একটা মেল বা ফিমেলের লাইফ স্প্যান কতটা থাকে? 70 বছর, 75 বছর। দিনে আমরা 3টে করে মিল কনজিউম করি, ঠিক আছে? আমি যদি ক্যালকুলেট করি 75 মাল্টিপ্লাইড বাই 365 মাল্টিপ্লাইড বাই 3, ইট কামস অ্যারাউন্ড 25,000টা মিল আমরা সারা লাইফ স্প্যানে কনজিউম করি। তার মানে 25,000টা মিলস যেখান থেকে আসছে, কান্ট উই আইডেন্টিফাই এ ফার্মার? ঠিক আছে, তার সঙ্গে আমরা কি কোলাবোরেট করতে পারি না? তার সঙ্গে একটু এমপ্যাথাইজ কি করতে পারি না? ইট জাস্ট টেক্স লেটস সে হাফ অ্যান আওয়ার, 1 hour টু গেট আউট ফ্রম মাই হোম, রিচ দেয়ার, তার ফ্যামিলিতে কে কে আছে, তারা কীভাবে ফার্মিং প্র্যাকটিস করে সেটা বোঝা, তাকে তোমার রিকোয়ারমেন্ট বোঝাও যে যদুদা, আমার 5 কেজি আলু লাগে, 5 কেজি পেঁয়াজ লাগে, 3 কেজি পেয়ারা লাগে, এত কেজি পালসেস লাগে, এত কেজি ডাল লাগে, তুমি কি আমার জন্য বানিয়ে দিতে পারবে? যেমন আমাদের কাছে ফ্যামিলি ডক্টর রয়েছে, কান্ট উই হ্যাভ এ ফ্যামিলি ফার্মার? আমরা দেখতেই পারি না যদুদার বাড়িতে কে কে রয়েছে, সে কতটা পভার্টির মধ্যে করছে, তার আজকের দিনে ফার্মিং করার পরে যে প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে, সে যদি ডিরেক্টলি কাস্টমার পেয়ে যায়, যদুদায় যদি দেবশ্রুতিকে দেখে যে হ্যাঁ আমার প্রোডাক্টগুলো দেবশ্রুতি আর তার ফ্যামিলি কনজিউম করে, রাইট? সো যদুদা সেদিন থেকে ডিসাইড করে নেবে, বস দেবশ্রুতি আমার বাড়িতে আসে, ঠিক আছে, আমার কাছ থেকে জিনিস নিয়ে যায়, আমি কোনো দিনও তাকে পেস্টিসাইড মেশানো খাবার বা আননেসেসারি রেসিডিউ মেশানো প্রডিউস তাকে আমি দেবো না, তাকে বেস্ট প্রোডাক্টটা দেবো। দেবশ্রুতি যদি তাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, যদুদা আমার জন্যে আমার প্রোডাক্টগুলোতে এই প্রোডাক্ট আমার লাগবে, প্লিজ এনশিওর করো যে এটাতে কোনো পেস্টিসাইড যেন না থাকে, যদুদা সেরকমই করবে। হয়তো তার প্রোডাক্ট দেখতে, ক্যাপসিকাম দেখতে হয়তো অত সুন্দর হবে না, কলা হয়তো দেখতে একদম আনমার্কড ইয়েলো রাইপেন্ড ওরকম হয়তো হবে না, দ্যাটস ওকে। নিউট্রিশন ইজ নাথিং টু ডু উইথ লুকস, নিউট্রিশন ইজ হোয়াট ইজ দেয়ার উইদিন। চেক ইন দ্য ল্যাব, তাতে কী পরিমাণ প্রোটিন আছে, ফাইবার রয়েছে, নিউট্রিশন রয়েছে, ইউ উইল গেট দ্য আনসার। দ্যাটস হোয়াট ম্যাটার্স। অ্যাজ কনজিউমার, ইটস ভেরি হাই টাইম উই শুড আস্ক ফর দ্য নিউট্রিশন রিপোর্টস ফর দ্য প্রোডাক্টস দ্যাট উই আর কনজিউমিং। যদুদাকে বললে হয়তো 1-2 মাস নেওয়ার পরে যদুদাকে বলে দেবো যে যদুদা তোমার প্রোডাক্টগুলো না আমি একটু টেস্ট করে নিতে চাই। যদুদা বলবে হ্যাঁ। তারপরে যদুদাকে যদি বলা হয় যে আমার আশেপাশের প্রতিবেশীরাও তোমার কাছ থেকে প্রোডাক্ট চাইছে, সে হেসে হেসে তোমার ওখানে গিয়ে ডেলিভারও করে দিয়ে আসবে। ইউ ডোন্ট নিড টু বি ডিপেন্ডেন্ট অন এনি হাইপার মার্কেট অর সুপার মার্কেট অর এনি জেপ্টো অর সুইগি, ইনস্টামার্ট। গো অ্যান্ড টক টু যদুদাস অফ দ্য ওয়ার্ল্ড। তাদের কাছে when you start purchasing from them directly, they will also be confident, they will also be empowered. We need to break the unnecessary intermediaries and the unnecessary supply chain. Farmers দের আমরা চিনি না আজকের দিনে। We need to start interacting with them, we need to empathize with them. It's high time. Subscribe to our channel and stay tuned for the final part.